হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকে পিএসসি ক্লার্কশিপ মেন্সের উপরে একটা ক্লাস করাবো তোমাদের। তো এটা ইংলিশের ট্রান্সলেশনের উপর ক্লাস হবে। বেঙ্গলি টু ইংলিশ যে ট্রান্সলেশন তোমাদের আসবে এক্সামে। তো ট্রান্সলেশন করার আগে আমাদের কয়েকটা বেসিক ব্যাপার জানতে হবে, বা কিছু কিছু জিনিস আমাদের আগে থেকে একটু রেডি করে রাখতে হবে। ট্রান্সলেশন তোমাদের তো প্যাসেজ দেবে, সেটাকে ট্রান্সলেট করতে হবে, কিন্তু এই প্যাসেজের মধ্যে কিছু কিছু এমন কিছু বাংলা ইডিয়ামস থাকে, বা কিছু ফ্রেজ থাকে, কিংবা কিছু কিছু এমন শব্দ থাকে যেইগুলোর প্রপার মিনিংটা জেনে রাখলে আমাদের ট্রান্সলেশন করতে সুবিধা হয়। তো আজকের ভিডিওতে আমি সেরকমই কিছু বাংলা ইডিয়াম নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো তোমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে কাজে লাগবে। তো এটা একটা সিরিজ, এটা ফার্স্ট ক্লাস। এরপর আরও ট্রান্সলেশনের উপর ক্লাস আসবে, কিংবা তোমার প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, এগুলোর উপর ক্লাস হবে ইংলিশ এবং বেঙ্গলি। তো তোমরা চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিও ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। কোন টপিকের ওপর ভিডিও চাই সেটাও তোমরা জানাবে, এবং সবার সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করবে যারা ক্লার্কশিপের এক্সাম দিচ্ছে। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। দেখো, এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ ট্রান্সলেশন আছে কিসের ওপরে, দেখো, ইডিওম্যাটিক অ্যাডজেক্টিভস। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করছি, সরু, মোটা, হ্যাঁ, ছোট, বড়, এগুলো তো বাংলায় আমরা বলে দিই ছোট, সব ক্ষেত্রে আমরা ছোট ব্যবহার করছি, কিন্তু কনটেক্সচুয়াল মিনিং অনুযায়ী ইংলিশ টার্মগুলো, ওয়ার্ডগুলো চেঞ্জ হতে থাকবে। যেমন দেখো, সরু কাপড়। সরু কাপড় মানে কি, যেগুলো খুব মানে ফাইন কাপড় হয় আর কি, খুব ভালো কোয়ালিটির কাপড় হয়, সেই সরু কাপড়কে আমরা কি বলি? ফাইন ক্লথ। আচ্ছা, ক্লথের ব্যাপারটা মনে রাখবে, CLOTH, CLOTHES আর CLOTHE, এই তিনটের মিনিং কিন্তু আলাদা। এটা মানে হচ্ছে মেটেরিয়াল, ঠিক আছে, এটা মানে মেটেরিয়াল, কাপড় যেটা দিয়ে আমরা জামা কাপড় তৈরি করি আর কি, সেটা কটন হতে পারে, বা তোমার নাইলন হতে পারে, সিনথেটিক, যেরকম হয় আর কি। আর এটা হচ্ছে কি, তোমার গার্মেন্টস, যেটা আমরা পরি। আর এটা মানে হচ্ছে ভার্ব, অর্থাৎ টু পুট অন ক্লোথস, জামা কাপড় পরা, এটা ভার্ব। ঠিক আছে, তাহলে সরু কাপড়কে আমরা বলবো ফাইন ক্লোথস। তাহলে সরু চালকে আমরা কি বলছি, দেখো, ফাইন রাইস। হ্যাঁ, মানে অন্যরকম, কিন্তু ফাইন, সরুর কিন্তু অনেক রকম ইংলিশ হতে পারে, কিন্তু এখানে সরুকে আমরা এইভাবে ইউজ করবো। ন্যারো বলতে পারবো, ন্যারো রাইস বলা যাবে না, কিন্তু ঠিক সেরকম সরু গলি হলে আবার আমরা দেখো ন্যারো লেন বলছি। আবার মোটার ক্ষেত্রে দেখো, মোটা লোককে আমরা ফ্যাট ম্যান বলবো। মোটা কাপড় হলে আবার দেখো কোটস, ক্লোথ হয়ে গেল। কিন্তু মোটা কাগজ হলে কি বলছি, দেখো, থিক পেপার। মোটা কাগজকে আমরা থিক পেপার বলবো। মোটা বেতন, যে অনেক টাকা বেতন পেলে, সেটাকে আমরা কি বলছি, দেখো, ফ্যাট স্যালারি। এটাকে বলা হয় ফ্যাট স্যালারি। আবার ঠিকঠাক টাকা পেলে আমরা সেটাকে হ্যান্ডসাম স্যালারিও বলি। আহ, মোটা বুদ্ধি, মোটা বুদ্ধি মানে যে জড় বুদ্ধি, যার বুদ্ধি কম, ডাল ইন্টেলেক্ট। আমি যদি বলি রাম একটা মোটা বুদ্ধির ছেলে, তখন বলতে হবে রাম ইজ আ ডাল বয়, বা রাম হ্যাজ ডাল ইন্টেলেক্ট, এরকম করে বলতে হবে। আবার দেখো, শক্ত, যেমন শক্ত বলতে আমরা অনেক রকম তার ইংলিশ আছে, কিন্তু শক্ত মাটি, যখন মাটির সঙ্গে ইউজ হচ্ছে তখন কি হচ্ছে, দেখো, হার্ড সয়েল। শক্ত কাজ যখন বোঝাবে তখন বোঝাচ্ছে কি, ডিফিকাল্ট বা টাফ ওয়ার্ক বোঝায়। আবার যখন শক্ত প্রশ্ন বলছে, শক্ত যখন প্রশ্নের সঙ্গে ইউজ হচ্ছে তখন কি, ডিফিকাল্ট কোয়েশ্চেন। আবার শক্ত শরীর, শক্ত শরীর মানে স্টাউট ফিগার আর কি, তার মানে এখানে স্ট্রং বা টাফ বডি হবে। ঠিক সেরকম শক্ত রোগ বা কঠিন রোগ বলতে আমরা কি বুঝি? কঠিন ব্যাধি বলা হয় সিরিয়াস ডিজিজ। কঠিন সময়, তখন আমরা কি বলবো, দেখো, ডিফিকাল্ট অর হার্ড টাইম। ঠিক আছে, তাহলে কঠিন বা শক্ত এখানে একই, বাংলাটা একই আছে, কিন্তু ইংলিশগুলো দেখো চেঞ্জ হচ্ছে। তো ট্রান্সলেশনের জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট আসছে, দেখো, মন্দ খবর আগে যায়। মন্দ খবর, তাহলে মন্দ খবর ইংলিশ কি হচ্ছে, দেখো, ইল নিউজ রানস ফাস্ট। মন্দ খবর আগে যায় মানে ইল নিউজ রানস ফাস্ট। আবার মন্দ মন্দ বায়ু বইছে, মৃদু মন্দ বা মন্দ মন্দ বায়ু বইছে, মানে ধীরে ধীরে বায়ু বইছে।
তাহলে এটাকে আমরা বলি জেন্টল ব্রিজ। ব্রিজ মানে হচ্ছে মাইল্ড উইন্ড, একদম হালকা বাতাসকে আমরা বলি ব্রিজ। তাহলে আ জেন্টল ব্রিজ ইজ ব্লোয়িং। তার সময় মন্দ পড়েছে বা তার সময় মন্দা পড়েছে আমরা বলি, তো সেক্ষেত্রে আমরা কি লিখবো? হি হ্যাজ ফলেন ইন হার্ড অর ডিফিকাল্ট টাইম। ঠিক আছে, তাহলে মন্দর দেখো মানে পাল্টালো, এখন সোনার বাজারে মন্দা, মানে সোনার বাজার খারাপ চলছে আর কি। তাহলে গোল্ড মার্কেট ইজ ডাল নাও। তাহলে এখানে মন্দা মানে দেখো ডাল বোঝাচ্ছে, কিন্তু এখানে আবার আমরা ডিফিকাল্ট, হার্ড এগুলো ইউজ করতে পারবো না। নেক্সট দেখো কি আছে, বড়। নগেনবাবু একজন বড় লোক। তাহলে বড় লোক মানে কি? ধনী ব্যক্তি। তাহলে নগেনবাবু ইজ আ রিচ ম্যান। ঠিক আছে, আবার যখন বলছে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বড় মানুষ, তাহলে এখানে বড় মানে কিন্তু রিচ না, এখানে বড় মানে গ্রেট ম্যান। আবার তিনি আমার বড় ভাই। তাহলে বড় ভাই বলতে এল্ডার ব্রাদার। আবার যদি তোমাকে ছোট ভাই বলে তখন ইয়াঙ্গার ব্রাদার বলবো। আচ্ছা, তিনি বড় বংশের ছেলে, এটা তিনি হবে, তিনি বড় বংশের ছেলে মানে একটা ভালো ফ্যামিলি থেকে আসছে আর কি। তাহলে হি কামস অফ আ রিচ ফ্যামিলি বা হাই ফ্যামিলি। তো এখানে দেখো আমরা অনেক সময় কামস ফ্রম লিখি, কথাটা কিন্তু কাম অফ। কাম অফ মানে জন্মানো। ঠিক আছে, বড় বড় কথা বলা তার অভ্যাস। তাহলে বড় বড় কথা মানে কি? দেখো বলছে হি ইজ ইন দ্য হ্যাবিট অফ টল টকস। টল টকস মানে হচ্ছে বড় বড় কথা বলা। তার বড় লেগেছে, বড় লেগেছে মানে হচ্ছে খুব লেগেছে আর কি। হি ওয়াজ সিরিয়াসলি অর সিভিয়ারলি হার্ট। আচ্ছা, এবার দেখ এখানে একটা জিনিস, আমরা সাধারণত, আমি আগেরটা দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো সাধারণত এই যে ইডিয়ামগুলো দেখতে পাচ্ছ, মানে দিবারাত্র বা দিন রাত, পিতা পুত্র, এগুলোর যখন আমরা আক্ষরিক অনুবাদ করছি তখন দেখো আমরা পরপর বসাচ্ছি। যেমন যেমন দেখো এখানে কি বলছে? দিবারাত্র বা দিন রাত, তাহলে ডে অ্যান্ড নাইট। তাহলে দিন মানে ডে, রাত মানে নাইট। পিতা পুত্র, ফাদার অ্যান্ড সান, তাহলে পিতা মানে ফাদার আর পুত্র মানে সান। লাভ লোকসানও তাই, লাভ মানে প্রফিট, লোকসান মানে হচ্ছে লস, প্রফিট অ্যান্ড লস। অন্ন বস্ত্র, ফুড অ্যান্ড ক্লোথ, ফুড অ্যান্ড ক্লোথ নয় কিন্তু ফুড অ্যান্ড ক্লোদিং। আচ্ছা, উত্থান পতন সেই একই, উত্থান মানে রাইজ আর পতন মানে ফল। এটা আমরা এইভাবে ইউজ করি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কিছু কিছু জায়গাতে আবার উল্টে যায়। আমরা যা বলবো তার উল্টোটা ইংলিশে লিখবো, বাংলা যেটা থাকবে ইংলিশে উল্টে যায়। যেমন স্ত্রী পুরুষ, দেখো আমরা কিন্তু স্ত্রী পুরুষে ওম্যান অ্যান্ড ম্যান বলছি না, আমরা বলছি কি ম্যান অ্যান্ড ওম্যান। আবার কালি কলম, কালি মানে ইঙ্ক, কলম মানে হচ্ছে তোমার পেন। তাহলে কালি আগে আছে কলম পরে, কিন্তু ইংলিশে যখন লিখছে দেখো আগে পেন তারপরে ইঙ্ক লিখছে। পাপ পুণ্য তাই ভার্চু অ্যান্ড ভাইস। জল স্থল, ল্যান্ড অ্যান্ড ওয়াটার, ওয়াটার অ্যান্ড ল্যান্ড হয় না। জোয়ার ভাটা, এব অ্যান্ড ফ্লো, ফ্লো অ্যান্ড এব হবে না কিন্তু। ঠিক আছে, রক্ত মাংস, তাহলে রক্ত আগে আছে কিন্তু ইংলিশে যখন লিখছি দেখো আগে মাংস, মানে ফ্লেশ অ্যান্ড ব্লাড। পশু পাখিও তাই, পশু পাখি দেখো বার্ডস অ্যান্ড অ্যানিমালস, আমরা কিন্তু অ্যানিমালস আর বার্ডস বলছি না। ঠিক আছে, আচ্ছা আবার দেখো এইগুলোই আছে। আচ্ছা, তো এই ওয়ার্ডগুলো বা এই ফ্রেজ, ইডিয়ম কিংবা এই সেন্টেন্সগুলো আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু খুব দরকার হয়। তো এগুলো আমরা একটু ভালো করে প্র্যাকটিস করব। এখানে যেমন চন্দ্র সূর্য, দেখো দ্য সান অ্যান্ড দ্য মুন। তোমার দ্য মুন অ্যান্ড তোমার সান হয় না কিন্তু। ঠিক আছে, দোষ গুণ, মেরিটস অ্যান্ড ডিমেরিট, ডিমেরিটস আগে হবে না কিন্তু, অথচ দোষ আগে আছে। তো এই জায়গাগুলোই কিন্তু আমাদের একটু ভালো করে দেখতে হবে। তো এরকম আরো অনেক বাংলা আছে যার অনুবাদ করলে কিন্তু আমাদের একটু ভাবনা চিন্তা করে করতে হবে, আক্ষরিক অনুবাদ সবসময় হয় না। তো সেগুলো নিয়ে আমি পরপর ক্লাসগুলো এবার থেকে স্টার্ট করব, যেহেতু ক্লার্কশিপের পরীক্ষা আছে সামনে। তো তোমরা এগুলো একটু ভালো করে দেখবে। আর তোমাদের কি রিকোয়ারমেন্ট ক্লার্কশিপ পরীক্ষার জন্য তোমরা সেটাও বলবে, আমি ইউটিউবে এর উপরে ভিডিও আবার আপলোড করব। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আবার একটা নতুন টপিক নিয়ে দেখা হবে।